ইডির এই তল্লাশি অভিযান আর সেদিকেই নজর রাখবো। সুজিত বসুর বাড়িতে মাত্র কিছুক্ষণ আগে ইডির আধিকারিকরা তারা বেরিয়ে গিয়েছেন। দীর্ঘ 14 ঘন্টা তারা উপস্থিত ছিলেন। আর এই মুহূর্তে সুজিত বসু তিনি নিচে নেমে এসেছেন, হাঁটছেন। লেকটাউন থেকে সুজিত বসুর বাড়ির সামনের ছবি, যেখানে এই মুহূর্তে সুজিত বসু হেঁটে যাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে আছি। আমরা দেখেছি সকাল থেকে ইডির এই তল্লাশি অভিযান যখন চলছিল সেই সময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল এবং তারই সঙ্গে দেখেছিলাম যে ধীরে ধীরে কিন্তু তার সমর্থকদের উপস্থিতি বাড়ছিল এবং তারা বাড়ির তলায় বিভিন্ন জায়গায় ছিলেন। কিছুক্ষণ আগে দেখা যায় সুজিত বসু তার বাড়ির ওপর থেকে হাত নাড়ছেন এবং তারপর এই মুহূর্তে বেরিয়ে এসেছেন সুজিত বসু লেকটাউনে বাড়ির সামনে। পিয়ালি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। পিয়ালি, আমরা দেখছি সুজিত বসুকে, মন্ত্রীকে তিনি হাঁটছেন, তার সমর্থকরা স্লোগান, অনুরাগীরা স্লোগানিং করছেন। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে হ্যাঁ 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 পিয়ালি, একেবারে তোমাকে জানাবো যে 14.5 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর ইডির অফিসাররা তারা সেখান থেকে বেরিয়ে যান এবং বেরোনোর পর সুজিত বসু আমরা দেখি যে তার বাড়ির ব্যালকনি থেকে প্রথমে বেরিয়ে আসেন এবং তিনি হাত নাড়েন এবং অনুগামীদের আশ্বস্ত করেন। তারপরে তিনি বেরিয়ে প্রথমে তার পুরনো বাড়িতে যান এবং সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে সুজিত বসু তার সঙ্গে স্লোগান দিতে দিতে তার যারা অনুগামীরা তারা যাচ্ছেন এবং এখানে বিবেকানন্দের একটি স্ট্যাচু রয়েছে, সেখানে যেটা মনে করা হচ্ছে সেখানে গিয়ে তিনি মাল্যদান করবেন এবং তারপরে সাংবাদিক বৈঠক তিনি করতে পারেন। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে তার বাড়ি থেকে বেরোনোর পর সুজিত বসু এই মুহূর্তে একেবারে লেকটাউন তার যে বাড়ির কাছেই একদম যে স্ট্যাচু রয়েছে সেইখানে তিনি এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সুজিত বসু যে মাঠ রয়েছে শ্রীভূমি ক্লাবের যে মাঠ রয়েছে সেখানে তিনি এসে পৌঁছেছেন। তার অনুগামীরা রয়েছে সেখানে। সুজিত বসুর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকো পিয়ালি। ও বাবা, ওখানে দিয়ে দেবেন কি বাবা? পিয়ালি আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, যুব দিবস আজ পালিত হয় রাজ্য জুড়ে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন সুজিত বসু। চারপাশের ছবিটা কি চলছে? এখন চারপাশের যে ছবিটা আমরা দেখলাম সেটা উচ্ছ্বাসের ছবি। সুজিত বসুর যারা অনুগামী, যারা তার সমর্থক, তারা স্লোগান দিচ্ছেন, তাদের মধ্যে উল্লাসের ছবি, তারা হাততালি দিচ্ছেন আমরা দেখলাম। এবং সুজিত বসুর বাড়ি থেকে ইডির আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর থেকে আমরা সেই জয় উল্লাসের সেই ছবিটাই দেখতে পাচ্ছি এবং কয়েকশো তার যারা অনুগামী তারা কিন্তু সুজিত বসুর সঙ্গে হাঁটছেন, তারা স্লোগানিং করছে। আমরা দেখলাম সুজিত বসুর বাড়ি থেকে ইডি টিম বেরিয়ে যাওয়ার পর পুরনো বাড়িতে যেখানে তার পরিবারের বেশিরভাগ সদস্য থাকেন সেখানে তিনি যান। সেখান থেকে বেরিয়ে আজকে যেহেতু যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন, তিনি সকালবেলা মাল্যদান করার পরিকল্পনা ছিল কিন্তু সেটা তিনি করতে পারেননি, তার যেটা অনুগামীরা জানাচ্ছেন। তার সেই কারণেই তিনি সরাসরি ইডি টিম বেরিয়ে যাওয়ার পর তিনি স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচু রয়েছে সেখানে এসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন এবং তারপরে তিনি এই মুহূর্তে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেটা রয়েছে সেই স্পোর্টিং ক্লাবের দিকেই তিনি যাচ্ছেন এবং যেটা মনে করা হচ্ছে, যেটা সুজিত বসুকে জিজ্ঞেসও করা হয়েছিল যে তিনি কিছু বলতে চান কিনা এবং তিনি বলেছিলেন যে অবশ্যই বলবো। ফলে আর কিছুক্ষণের মধ্যেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, সাংবাদিক বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে। একেবারে সমর্থক এবং অনুগামীদের নিয়ে সুজিত বসু এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকেই যাচ্ছেন।
পিয়ালি, আমরা এই মুহূর্তে সেখানকার ছবিও দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন সুজিত বসু। তুমি বলছিলে কিন্তু 14 ঘন্টারও বেশি সময় ধরে ইডির এই অভিযান তল্লাশি, এ ব্যাপারে বিশেষ কোনো তথ্য পর্যন্ত ইডির তরফ থেকে যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা তারা কিছু সিজার করেছেন কিনা সেই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। তবে 14 ঘন্টার একটা তার যে পুরনো বাড়ি, সেই বাড়িতে তারা একেবারে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত তল্লাশি অভিযান চালান। সেখান থেকে বেরিয়ে সুজিত বসুর যে অফিস রয়েছে সেখানে ঘন্টা দেড়েক তারা তল্লাশি অভিযান চালান। তারপর আমরা দেখেছি যে তার যে নতুন বাড়ি, সেই নতুন বাড়িতে টানা 14.5 ঘন্টা তল্লাশি অভিযান চলেছে এবং সেই তল্লাশি অভিযান চালানোর পরে ইডির আধিকারিকরা বেরিয়ে গিয়েছে মূলত পুরসভা নিয়োগ দুর্নীতির মামলা অয়নশীলকে গ্রেফতার, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উদ্ধার হওয়া, যেখানে বেশ কিছু কোড ওয়ার্ড ছিল। এই সমস্ত কিছুর প্রেক্ষিতেই আজকের এই তল্লাশি অভিযান ছিল। এই মুহূর্তে তোমায় জানে যে আর কয়েক মিনিটের মধ্যেই সুজিত বসু সাংবাদিকদের মুখোমুখি হবেন। একেবারে পিয়ালি, তুমি নজর রাখো 14.5 ঘন্টা ম্যারাথন তল্লাশি ইডির। সকাল সকাল আজকে ইডি অভিযানে নামে। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বসেছেন সুজিত বসু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।